আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 9। অধ্যায় 9 আছে নৈতিক ও মানবিক গুণাবলী। আমরা আজকে নৈতিক ও মানবিক গুণাবলী পাঠটি পড়ব এবং পাঠের ভিতর যত ছক আছে ছকের সমাধান করব এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। চলো পাঠটিতে চলে যাই। ক নাম্বার আছে, নিচে বিদ্যালয় কার্যক্রম সম্পর্কিত অনুচ্ছেদ 2টি পড়ি এবং প্রশ্নগুলো উত্তর লিখি। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অবস্থান গ্রামে। এ বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রায় 300 জন শিক্ষার্থী। বিদ্যালয়ের ছোট কক্ষে শিক্ষার্থীর জন্য একটি স্টোর চালু করা হয়। এই স্টোরে পাওয়া যায় খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। প্রতিটি জিনিসের গায়ের দামে লেখা আছে, মূল্য তালিকাও টানানো আছে, কিন্তু স্টোরে কোনো বিক্রেতা নেই। টাকা রাখার একটি বাক্স আছে। শিক্ষার্থীরা তার প্রয়োজন মতো পণ্য নিয়ে নির্দিষ্ট দাম বাক্সে রেখে দেয়। প্রায় সকলেই স্টোর থেকে পণ্য নেয়, কিন্তু টাকা না দিয়ে কেউ কিছু নেয় না। সকলে এই নিয়ম শতভাগ অনুসরণ করে। নিচে কিছু প্রশ্ন আছে, চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? উত্তর, সততা স্টোর, বিক্রেতাহীন স্টোরও বলা যায়। 2, স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? উত্তর, খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। 3, স্টোরে কোনো বিক্রেতা আছে? উত্তর, না, স্টোরে কোনো বিক্রেতা নেই। 4, শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? উত্তর, পণ্য নিয়ে মূল্য তালিকা অনুযায়ী নির্দিষ্ট দাম সততা স্টোরে ক্যাশ বাক্সে রেখে দেয়। 5, শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? উত্তর, সততা বা অনেস্ট। চলো বইতে ফিরে যাই। বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন। প্রধান শিক্ষক বিদ্যালয় বিজয় দিবস উদযাপনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দিলেন। তিনি শিক্ষার্থীদের আগ্রহ ভিত্তিতে 15 জন শিক্ষার্থী নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনাটা একটি বড় কাগজে লিখে দেয়ালে টানিয়ে দেওয়া হলো, যাতে সকলে দেখতে পায়। পরিকল্পনা মতো শিক্ষার্থীরা রুম সাজালো, পুরস্কার কিনলো, আপ্যায়নের ব্যবস্থা করলো এবং অনুষ্ঠানটি বাস্তবায়ন করলো। অনুষ্ঠানে যে যে খাতা টাকা খরচ হয়েছে তা হিসাব সকলকে জানিয়ে শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষার্থীরা তাদের যতটুকু ভুল হয়েছে তাও তুলে ধরলো। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ভালোভাবে দিবসটি উদযাপনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করলো। কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? উত্তর, হ্যাঁ, কাজটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। 2, সকলে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে? উত্তর, হ্যাঁ, সকলে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। 3, কাজটি কোনো তথ্য কি গোপন করেছে? উত্তর, না, কোনো তথ্য গোপন করেনি। সমস্ত খরচের হিসাবও প্রকাশ করেছে। 4, এ কাজে কোন গুণের প্রকাশ পেয়েছে? উত্তর, স্বচ্ছতা ও জবাবদিহিতা। চলো বইতে ফিরে যাই। খ নাম্বার আছে, বিবৃতিগুলো পড়ি এবং কোন কোন সততাকে প্রকাশ করে বা কোনগুলো স্বচ্ছতাকে প্রকাশ করে তা খালি ঘরে লিখি। চলো আমরা এগুলো লিখে আসি। বিবৃতি পরে সততা ও স্বচ্ছতা চিহ্নিত করি। এটা তোমাদের বইতে ছকের মতন আছে, তোমরা এটা দেখে নিও। আমি না বলে অন্যের জিনিস নিই না, এটা হলো সততা। এই ঘরে তুমি সততা লিখবা। আমি আমার ভুল অকপটে স্বীকার করি, এটাও সততা। আমি অন্যের সাথে প্রতারণা করি না, সততা। কাজের ক্ষেত্রে আমার কোনো তথ্য গোপন করি না, স্বচ্ছতা। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, স্বচ্ছতা। সকল আমাকে বিশ্বাস করে, সততা। আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, স্বচ্ছতা। সর্বদা সত্য কথা বলি, সততা। চলো বইতে ফিরে যাই। পূর্বের পৃষ্ঠা বিবৃতিগুলো আবার পড়ি এবং সততা স্বচ্ছতা বৈশিষ্ট্যের ম্যাপ তৈরি করি। চলো আমরা এই ম্যাপটি তৈরি করে আসি। মাইল্ড ম্যাপ। 1, সততা, বিশ্বাসী হওয়া, সর্বদা সত্য কথা বলা, অন্যের জিনিস না বলে না নেওয়া, ভুল অপকটে স্বীকার করা। স্বচ্ছতা,
তথ্য গোপন না করা, হিসাব সকলের সামনে তুলে ধরা, সিদ্ধান্ত গ্রহণে আলোচনা করা, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। চলো বইতে ফিরে যাই। ঘর নাম্বার আছে বাড়িতে ও বিদ্যালয়ে কি কি কাজের মাধ্যমে নিজের সততা ও স্বচ্ছতা প্রকাশ করি তার নিচের শখকে লিখি। চলো আমরা এটা শখটি পূরণ করে আসি। সততা ও স্বচ্ছতা সম্পর্কিত কাজ বাড়িতে যা করি, আমরা প্রথমে সততা সম্পর্কিত কাজটা পড়ব। 1 নম্বরে কুড়িয়ে পাওয়া জিনিস মালিককে ফেরত দেওয়া। কুড়িয়ে পাওয়া জিনিস মালিককে ফেরত দেওয়া। 2 কখনো মিথ্যা কথা না বলা। 3 পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন না করা। 4 না বলে অন্যের কোনো জিনিস ব্যবহার না করা। স্বচ্ছতা সম্পর্কিত কাজ 1 নম্বর যে কোনো কাজের হিসাব পরিষ্কার রাখা। 2 কাজের তথ্য বা গোপনীয় বিষয় না লুকানো। 3 কোনো ভুল হলে তা প্রকাশ করে তুলে ধরা। 4 সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামত নাও। চলো বইতে ফিরে যাই। সততা ও স্বচ্ছতার গুরুত্ব জনাব কামাল আহমেদ একজন আদর্শ শিক্ষক। কর্মজীবনের শুরু থেকে তিনি সময় মতো নিজের উপর অর্পিত ও দায়িত্ব পালন করেছেন। কখনো মিথ্যা অজুহাত দিয়ে দোষ ঢেকে রাখেননি, মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেননি। বিদ্যালয় উন্নয়নের জন্য মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন, কিন্তু কেউ কোনো দিন ব্যয় নিয়ে প্রশ্ন তোলেনি। সকলে অংশগ্রহণের মাধ্যমে তিনি টাকা ব্যয় করতেন, ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপনা করতেন। তিনি মনে করতেন এতে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীদের তার ক্লাসে সময় মতো উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করত। ভালো পাঠদানের জন্য পূর্বে প্রস্তুতি গ্রহণ করতেন, তাই শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থা ও ভালোবাসার প্রতীক। বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ছিলেন মুক্তমন, সেজন্য সততা ও স্বচ্ছতা বজায় রেখে তিনি কাজ করতে পেরেছেন। সময়ের কাজ সময় করো, কথা ও কাজে মিল থাকা তার বিশেষ গুণ। এসব গুণের জন্য বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরে মানুষদের সাথে তার চমৎকার সম্পর্ক তৈরি হয়। তার সততা ও স্বচ্ছতা শিক্ষক শিক্ষার্থী অন্যদের নৈতিক আচরণ উপদেশ করে। ক নাম্বার আছে গল্পটি পড়ে জনাব কামাল আহমেদের গুণাবলীর তালিকা তৈরি করে। চলো আমরা এই গুণাবলীর তালিকাটি দেখে আসি। 1 নম্বর সময় মতো কাজ করা। 2 কখনো মিথ্যা অজুহাত নিজের দোষ ঢেকে না রাখা। 3 মানুষকে কখনো মিথ্যা আশ্বাস না দেওয়া। 4 ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপনা করা। চলো বইতে ফিরে যাই। খ নম্বর জনাব কামাল আহমেদ গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি। সততা গুণ ও স্বচ্ছতা গুণ। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। জনাব কামাল আহমেদ গুণগুলোর শ্রেণীকরণ সততা গুণ ও স্বচ্ছতার গুণ। প্রথমে আমরা সততার গুণটা পড়ব। 1 নম্বর মিথ্যা অজুহাতে দোষ না ঢাকা। 2 কাউকে মিথ্যা আশ্বাস না দেওয়া। 3 কথা ও কাজে মিল রাখা। 4 সততার সাথে অপ্রীত দায়িত্ব পালন করা। আর স্বচ্ছতার গুণ 1 ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব প্রকাশ করা। 2 মুক্ত মন হয়ে কাজ করা। 3 জবাবদিহিতা বজায় রাখা। 4 সময় মতো ক্লাসে উপস্থিত হয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে পাঠদান করা। চলো বইতে ফিরে যাই। ঘ নম্বর আছে গল্পটি ভালোভাবে পড়ে সততা ও স্বচ্ছতার গুরুত্ব লিখি। চলো আমরা এই গুরুত্বটি লিখে আসি। সততা ও স্বচ্ছতার গুরুত্ব। প্রথমে আমরা সততার গুরুত্ব পড়ব। 1 মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা যায়। 2 সমাজের সম্মান ও শ্রদ্ধা পাওয়া যায়। 3 নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটে। 4 সবাই ভালোবাসে ও বিপদে পাশে দাঁড়ায়। স্বচ্ছতার গুরুত্ব 1 কাজের জবাবদিহিতা তৈরি হয়। 2 কাজ নিখুঁত ও সুন্দর হয়। 3 মানুষের মনে প্রশংসায় বা সন্দেহ দূর হয়। 4 দলগত কাজে গতিশীলতা ও সফলতা আসে। চলো বইতে ফিরে যাই। ঘ নাম্বার আছে দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জনের জন্য আমি কি কি করব তা লিখি। চলো আমরা এটা লিখে আসি। জীবন সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। নিজের ভুল হলে তা আড়াল না করে সবার কাছে স্বীকার করব। অন্যের কোনো জিনিস না বলে ব্যবহার করব না বা নেব না। যে কোনো আর্থিক বা দলগত কাজের হিসাব পরিষ্কার ও প্রকাশ্য রাখব। কোনো তথ্য গোপন না করে বন্ধুদের ওপর পরিবারকে সঠিক বিষয়টি জানাবো। চলো বইতে ফিরে যাই।
এরপরে আছে অনুশীলন। অনুশীলনের প্রথমে আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 1 নাম্বার আছে নিচের কোনটি স্বচ্ছতার বৈশিষ্ট্য? তথ্য গোপন না করা, দায়িত্ব পালনে বিশ্বাস করা, আলোচনা না করলে সিদ্ধান্ত গ্রহণ, ভুল স্বীকার না করা। উত্তর হবে তথ্য গোপন না করা, ক নাম্বার। 2 অন্যরাও আমাকে বিশ্বাস করে, এই বাক্যটি দিয়ে নিচের কোন গুণটি প্রকাশ পায়? নম্রতা, সততা, ন্যায়, নিষ্ঠা, শৃঙ্খলা। উত্তর হবে সততা। এরপর আছে সঠিক শব্দ দিয়ে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। চলো আমরা এই শূন্যস্থানটি পূরণ করে আসি। 1 নম্বর সততা ও স্বচ্ছতা মানুষের ঢ্যাস গুণ, নৈতিক গুণ। 2 নিজ দায়িত্ব ঢ্যাস পালন করব, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করব। 3 অন্যের মতামতকে ঢ্যাস দেব, অন্যের মতামতকে গুরুত্ব দেব। চলো বইতে ফিরে যাই। ঘ নাম্বারে আছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1 নম্বর অন্যের জিনিস না বলে নেওয়া যায়, এটা মিথ্যে হবে। 2 দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সততা প্রকাশ পায়, এটা সত্য। 3 সততা স্বচ্ছতা আমাদের নৈতিক আচরণ উপলব্ধি করে, সত্য। 4 দলের কাজ করার সময় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, সত্য। ঘ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন দুটির উত্তর জেনে আসি। 1 নম্বর সততার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর সততার 2টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 1 সর্বদা সত্য কথা বলা এবং কখনো মিথ্যা না বলা। 2 নিজের কোনো ভুল হলে তা অপকটে স্বীকার করা। 2 নম্বর স্বচ্ছতার 2টি উদাহরণ দাও। উত্তর স্বচ্ছতার 2টি উদাহরণ নিচে দেওয়া হলো। 1 দলগত কাজে যে কোনো আয় ব্যয়ের সঠিক হিসাব সকলের সামনে উপস্থাপনা করা। 2 কাজের ক্ষেত্রে কোনো তথ্য বা সত্যি বিষয় গোপন না রাখা। চলো বইতে ফিরে যাই। নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর জেনে আসি। 1 সততা ও সচ্ছলতার গুরুত্ব বর্ণনা করো। উত্তর সততা ও স্বচ্ছতার মানুষ 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। সততার গুরুত্ব সততা মানুষের মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি করে। একজন সৎ মানুষকে সবাই ভালোবাসে, বিশ্বাস করে এবং বিপদে সাহায্য করে। স্বচ্ছতার গুরুত্ব সচ্ছলতা কাজে জবাবদিহিতা নিশ্চিত করে এবং কাজের ভুল ত্রুটি কমায়। এটি কাজের প্রতি সন্দেহ দূর করে, কাজের গুণগত মান বাড়ায়। এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে সততা ও স্বচ্ছতা গুরুত্ব অপরিসীম। 2 কিভাবে বাড়ি ও বিদ্যালয় সততা ও স্বচ্ছতা অনুসরণ করবে তা লিখো। উত্তর নিচে বাড়ি ও বিদ্যালয় সততা ও সচ্ছলতার অনুশীলনের উপায় দেওয়া হলো। 1 বাড়িতে কোনো ভুল কাজ হয়ে গেলে মা বাবার কাছে তা গোপন না করে সত্যিটা বলে দেওয়া। 2 ভাই বোন বা পরিবারের কারো জিনিস না বলেন না নেওয়া। 3 বাজার বা কেনাকাটার পর বাকি টাকা সঠিকভাবে ফেরত দেওয়া। বিদ্যালয় 1 শ্রেণীকক্ষে বা খেলার মাঠে অন্যের হারিয়ে যাওয়া জিনিস কুড়িয়ে পেলে শিক্ষকের কাছে জমা দেওয়া। 2 পরীক্ষায় কোনো অশুদ্ধ উপায় অবলম্বন না করা। 3 বিদ্যালয় বিজয় দিবস বা যে কোনো আয়োজনের দায়িত্ব পেলে খরচের সঠিক হিসাব প্রকাশ করা। এই ছিল আমাদের উত্তর। চলো বইতে ফিরে যাই। 4th শ্রেণীর বন্ধুরা আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।